আল্লাহর হাবিব সরওয়ারে দো আলম নবী বলেন, প্রতিটা মানুষ দরজার সামনে দাঁড়ায় থাকবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, জান্নাতের চাবি তোমাদের হাতের ভিতরে দেওয়া আছে, তোমরা কি সূরা ফাতিহার তেলাওয়াত জানো? যদি তোমরা সূরা ফাতিহার তেলাওয়াত করতে পারো, তেলাওয়াত শুরু করে দাও, দরজা খুলে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মতেরা সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিবেন। প্রথম যখন আওয়াজ শুরু করে দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত শুরু হওয়া মাত্রই জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের দরজা খুলনে ওয়ালা একটা সূরা, নাম কি কয় না? সূরা। এই জন্য যেহেতু এই দরজা, এই সূরা দিয়েই জান্নাতের দরজা খোলা হবে, যার কারণে সূরার নাম সূরা। এটা আগে কইলাম, যেহেতু আমরা এইটাই বেশি জানি। কি নাম? সূরা ফাতিহা একটা। দুই নাম্বার, এই সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। বলেন কি? মানে যত রোগ আছে, সাহাবাজমানকে আল্লাহ নবী বলেন, আসমানের নিচে আল্লাহ তাআলা যত রোগ দিবেন, সমস্ত রোগের ঔষধের নাম হলো সূরা ফাতিহা, ইল্লা সাম, মৃত্যু ছাড়া। সাহাবী কয়, হুজুর সাম কি জিনিস? রাসূল বলেন, আল মাউত, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ একটা সূরা। নাম কি? আজকে দেখবেন বাচ্চা হইলে হুজুরের কাছে যায়, দেন হুজুর পানি পড়া, দেন দেড় গাড়ি তাবিজ, দেন 3-4 কালারের সুতা, আছে না নাই? সব বাদ দিবেন, সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দিবেন, সব রোগ থেকে মাফ করে দেওয়ার মালিক। মা বোনদেরকে বলি, গভীর মনোযোগ। বাচ্চা ঘুমায় গেলে ঘুমের ঘরে চিৎকার করে, ওই ঘুমান্ত ছেলের গায়ের ভিতরে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দেন, দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর একটা হাদিস এরকম আসছে, হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা কয়েকজন সাহাবী নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মদিনা ছেড়ে অন্যত্র চলে গেলাম। গ্রামের মানুষকে বললাম, আমরা রাসূলুল্লাহর সাহাবী, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওরা দেয় নাই, থাকতেও দেয় নাই, খাবারও দেয় নাই। আমরা ক্ষুধার তাড়নায় আমাদের কাছে যত সামান্য খাবার ছিল, এটা খাইয়া আমরা তাবু গাড়লাম। তাবুর ভিতরে আমরা ঘুমায় গেলাম। গভীর রাত্রে এক মহিলা বেরিয়ে আয়েশা বলে, তাবুর ভিতরে কেউ কি জিন্দা আছো যে ঘুমাও নাই? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আওয়াজ দিলাম, না আমরা ঘুমাই নাই। কেন বলো? তখন বেরিয়ে আসছে, আয়েশা বলে, আমাদের গোত্র প্রধানকে সাপে কাটছে। সূরার নাম কি বলছি এখন? শিফা। শিফা ফাতিহা তো আগে শুনছেন, এখন শুনতেছেন এই সূরার নাম কি? সূরা শিফা। আবু সাঈদ খুদরি বলেন, সাপে কাটছে গোত্র প্রধানকে, তাহলে আমরা কি করব? আপনাদের ভিতরে কেউ যদি জারফুক জানেন, তাহলে আমার নেতারা একটু জারফুক দেন। আবু সাঈদ খুদরি বলেন, পাইলাম সুযোগ, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। তোমাদের কাছে খাবার চাইছিলাম, খাবার দেও নাই, মাগনা আমরা জারফুক দিতাম না। বুঝলেন কিছু? কি কয়? খাইতে চাইছি দেও নাই, থাকতে চাইছি নিরাপত্তা দেও নাই, এখন আইছো মাগনা জারফুকের জন্য। মনে রেখো, আমরা জারফুক কয় না, কথা কয় না, মাগনা জারফুক দিতাম না। কি বুঝলেন? আগের দিনে আমরাও বলছিলাম, বিগত 16 বছর হুজুর মাইরো না, মাদ্রাসা বন্ধ কইরো না, মসজিদ তালা লাগায়ো না, তোমরা মানো নাই। এখন মাগনা আইছো জারফুকের জন্য। মনে রাখবা, মাগনা জারফুক দেওয়া হবে না। এখন তোরা মারা গেলে তোদের জানাজা নামাজ বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। কি বলছিলাম? খাবার চাইছিলাম, দেও নাই। নিরাপত্তা চাইছিলাম, কয় না, দেও নাই। আর এখন আইছো মাগনা, কয় না, হ্যাঁ মাগনা যারা নিবা না। বিগত দিনে চিল্লানির কারণে ঘুমান যায় নাই, মঞ্চে এসে বলছে খেলা হবে, খেলা হবে। আজকে যে খেলা হয়, প্লেয়ার কোথায়? আরো 2 বছর আগে কাছারি বাজার মাঠে বলে গেছিলাম, খেলা এক সময় হবে, প্লেয়ার খুঁজে পাওয়া যাবে না। প্লেয়ার গেল কোথায়? মায়ের ভয়ে জমিন দিয়ে পালাইতে পারে নাই, আসমান দিয়ে উড়ে যাইতে হয়েছে, আসমান দিয়ে উড়ে যেতে হয়েছে। মনে রাখবেন, আবার আমাদেরকে ভয় দেখায়, চট করে নাকি আয়া পড়বো, অত নালি আদেশের না। মনে রাখবেন, খবর নিয়ে দেখেন, আপনার প্রাসাদগুলোর অবস্থা দেখেন, মাত্র আপনার 10 ইঞ্চি 20 ইঞ্চির ঢালাই যুবকেরা যেভাবে উঠায় ফেলছে। যদি আগের মতো ঘাট তারামি করে যদি খালি বলতেন যাবো না, কাপড় নিয়ে যাইতে পারতেন না, কাপড় নিয়ে যাইতে পারতেন না। আর অহন তো জান নিয়ে কোন রকম পাইছে গেছেন। আবার অহন কইতেছে, অনেকে ছত্রছায় হুজুরদের পিছনে দৌড়াইতেছে। মনে রাখেন, আমরা নিরাপত্তা চাইছিলাম, দেও নাই, খাবার চাইছিলাম, দেও নাই। অহন মাগনা যারা হইতো না। কথা কয় না, কথা কয় না। আবু সাঈদ খুদরি বলেন, আমাদেরকে বিনিময় দেওয়া,
কয় কি বিনিময়? কয় 30টা ছাগল লাগবো। গপ্প শোনাই দিছি না হাদিস? মনোযোগ আছে তো? হ্যাঁ, 30টা ছাগল লাগবে। ওহন বেডি কয় গোত্রের প্রধান বাইসা যাবে, মাত্র 30টা ছাগল। রাজি হইলাম, চলেন। মুসলমান খুব গভীর মনোযোগ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গোত্র প্রধানকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম। গিয়ে দেখি গোত্র প্রধান লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখ দুইটা হলুদ বর্ণ হয়ে গেছে, গোটা শরীর নীল বর্ণ হয়ে গেছে, নির্ঘাত মরে যাওয়ার কথা। আমরা কাছে গিয়া ঝাড়ফুঁক দেওয়া শুরু করলাম। মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে 30টা ছাগল দিলেন। 30টা ছাগল নিয়ে আমরা তাঁবুর ভিতরে চলে আসলাম। তাঁবুতে আসার পরে অনেক মুসলমানরা ফতোয়া দেওয়া শুরু করলেন। কি বইলে আনছেন আগে আমাদেরকে শোনান। কয় কোরআন তেলাওয়াত করে আনছি। কয় নবীজির ফতোয়া লাগবে, আগে নবীর কাছে অনুমতি নিব, তারপরে ছাগলের গোশত খাওয়া হবে। আগে বলেন কি করছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সেখানে গিয়া সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দেওয়া মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। কোন সূরা? হ্যাঁ, সূরা। এই কারণে সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যত রোগ হোক, জ্বর আক্রান্ত রোগীর কাছে বৈশা মাথার ভিতরে হাত দিয়া সূরা ফাতিহা পড়ে ফু লাগায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাপমাত্রা কমায় দিবেন। তবে হ্যাঁ, জবানটা পবিত্র হইতে হবে, মিথ্যে কথা যেন না বলে। সিগারেট টানতেছেন, একজন আছে দেন একটু ফাতিহা পড়ে ফু, ফলায় দিয়ে ফু দিলেন, কাম হইব নি? কয় না। জম্মের মতো গাঞ্জা খাইছেন সারা রাত, সকালবেলা চোখটা খুব লাল, আয় কাছে একটু ফু দাও, দিবেন ফু, কাম হইব নি? না, জবানটা কি হইতে হবে বলেন? হ্যাঁ, পবিত্র জবান দিয়ে ফু দিলে এখনো কামে লাগবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু সাঈদ খুদরি কোরআনুল কারীমের সূরা ফাতিহা বেচা খাইছে। বিচার কি দিছে কোন? কবর ধরে নিয়ে আয়, ও কোরআন বেচা খায়, ওটা ধরে নিয়ে আয়। আবু সাঈদ খুদরি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী বলেন, তোরে কোরআন বেচা খাওয়ার পাওয়ার কে দিছে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীম বিক্রি করে খাই নাই। আপনি বলেছেন সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। আমি চিন্তা পড়ে গেলাম, ওরা আমাদেরকে ছাড়ে না, খাওন নাই তাঁবুর ভিতরে। সুযোগ যখন পাইছি মাগনা দিয়া লাভ নাই, বলে ফেলাইছি 30টা ছাগল দাও। ওরা আগে দিছে, ছাগল আগে নিয়ে পড়ে ফু দিছিলাম। আল্লাহ নবী বলেন, কি পড়ে ফু দিলা? সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, নিঃসন্দেহে খাবারটা হালাল, তোমরা খাও, 3-এর 1 অংশ খাবার আমার জন্য রাইখা দাও। কোন সূরা পড়ে ফু দিল? সূরার নাম? আরো একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সূরার নাম সূরা শিফা। আল্লাহ নবীর হুজরাখানার ভিতরে একজন দাসী ছিলেন ইহুদি। ইহুদিরা চক্রান্ত করে নবীর ঘরে ঢুকায়া দিলেন। নবীর খেদমত করে বড় ভালো। বেশ কিছুদিন যাওয়ার পরে দাসী আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মহব্বত করেন, আমিও আপনারে মহব্বত করি। যদি মুসলমানদেরকে দিয়া ছাগল জবাই করে ছাগলের পায়া আপনার বড় পছন্দের খাবার, আপনি কি আমার বাড়িতে খাবেন? আল্লাহ নবী বলেন, খাবার যদি মুসলমানে রান্না করে, বকরি যদি মুসলমানে জবাই করে, যাওয়াতে কোনো আপত্তি নাই, রান্না করো, আমি তোমার বাড়িতে আসতেছি। খাবার রান্না হয়ে গেল। আল্লাহ নবী গেলেন খানা খাইতে। ইহুদি মহিলা চিন্তা করলেন, এ তো সুবর্ণ সুযোগ, মুসলমানদের সহ নবীরও মাইরা ফেলাই। খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিলেন, ওই ক্যালসিয়াম হাড়ের ভিতরে এমন পাওয়ারে বিষ দিলেন, খাওয়ার পরে মুহূর্তের ভিতরে যেন মরে যায়। সুন্দর করে খাবার পরিবেশন করা হলো। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, শোনো, প্রতিদিন যখন তোমরা খাবার খাও, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাও। আজকে বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা তেলাওয়াত কইরা পড়ে খাও। সুবহানাল্লাহ কয় না? কোন সূরা পড়ে খাও? আল্লাহ নবী বলেন, বিসমিল্লাহ পড়ো, সমস্যা নাই, তবে বিসমিল্লাহর পরে একটা সূরা লাগাও। সূরা ফাতিহার তেলাওয়াত করার পরে তোমরা খাও। সাহাবাজমান বলেন, আমরা বিসমিল্লাহ বললাম, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে মনের মতো খাবার খাইতেছি। আল্লাহ নবীও খাবার খাইলেন। ইহুদি মহিলা দূর থেকে হাসে, কিছুক্ষণ পরেই তো ওরা মরে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এ মহিলা শুনে রাখো, তোমার কাছে সর্বোচ্চ পাওয়ার আছে বিষ, আর আমাদের কাছে সর্বোচ্চ পাওয়ার আছে সূরা ফাতিহা।
সাহাবা আজমান বলেন আমরা কিছুই বুঝি নাই। রহমতে দো আলম নবী বলেন এই সাহাবা আজমান শোনো, এই খাবারের ভিতরে বিষ মিশানো ছিল, এত বিষাক্ত বিষ ছিল, মুহূর্তের ভিতরে আমাদের সাঙ্গলীলা শেষ হয়ে যাওয়ার কথা। সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাআলা এই বিষের ক্রিয়া নষ্ট করে দিছেন। কিছু কইবেন? অন্য জায়গা কি আমি রংপুর থেকে আইনা দিতাম? যেমনে বইছে না, আমি শুরুতেই কইতাম, কিন্তু যেমনে বইছে আমার রুচির বাইরে। ভাই যেহেতু হুজুরে আবদার করছে একটু লাড়া দিবেন। হাদিসে আসছে যে যতটুকু সামনে আগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, साहिल से लगा दे मुझे कौन का सफीना, आंखों से दिखा दे मुझे रौज़ाए मदीना, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে ভাই? এখন অনেকে কইবেন সূরা একটা নাম এতগুলা কেন? এটার একটু 1 মিনিট একটু জবাব নেন। এক বেড়ার 5 পোলা, কয়টা কোন? 5টার পরে একটা মাইয়া হইছে। শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে? ছেলে কয়টা? 5টা। মাইয়া একটা মাইয়া হইছে। খুশিতে সবাই দেখতে গেছে। যাওয়ার পরে কয় 5টার পরে একটা মাইয়া, সবাই যখন খুশি হইছো ওর নাম রাখো খুশি। নাম কি রাখলো? খুশি। এখন সবাই কোলে নাই দেখে কান্দে, আরে খুশি না, ওর নাম কান্দুনিরা। নাম বাড়তাছে না কমতাছে? নাম বাড়তাছে। আর একজন কয় না 5 ভাইয়ের 1 বোন তো, ওর নাম সোহাগীরা। আর একজনে কয় না আলাইনা ফালাইনা রাখলে বাইসে থাকবো, ওর নাম ফালানিরা। কথা কয় না। এখন কয় এই বাড়ি উজ্জ্বল করতেছে এই মায়ার নাম নুরিরা। আচ্ছা এত নাম, আচ্ছা কোন তোর মোহাব্বত কইরা না গিন্না কইরা? বোঝে না, কথা বোঝে না। মুসলমান খুব গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে মানুষ যেমন মানুষকে মোহাব্বত করে তার নাম পরিবর্তন করে বেশি বেশি নাম দেয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় সূরার নাম ফাতিহা। মালিক ডাক দিয়ে কয় ভালোবাসা ওর নাম দিছি বাড়াইয়া। কোন বুঝতে পারছেন কথা? গভীর মনোযোগ। তাহলে দুইটা বলছি, একটা ফাতিহা আর একটা শিফা। এবার এই সূরার আরেকটা নাম আছে সূরা নাজিয়া, মানে পরিত্রাণকারী সূরা। আবার এটারই আরেকটা নাম, নাজিয়ার পরিবর্তে আরেকটা নাম আছে সূরাতুশ শাফি, মানে সুপারিশ করনেওয়ালি। কি করবে গন্ত? সুপারিশ। এটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে ছোট ছোট গুনাহের কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। বড় গুনাহ না ছোট গুনার কারণে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ছোট গুনার কারণেও কি মানুষ জাহান্নামী হয়ে যায়? আল্লাহ নবী বলেন আমি মিরাজে গিয়া জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জাহান্নামে গিয়ে দেখলাম একজন ভালো রমণী, চেহারা বড় সুন্দর, কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতার দলেরা এই মহিলা জাহান্নামে জ্বলে কেন? ওর কপালে তো সিজদার ছাপ দেখা যায়, পরনের ভিতরে পর্দা বসিদাও দেখা যায়। সমস্ত জান্নাতের পাহারাদার ফেরেশতারা বলে এই মহিলার কবরের ভিতরে সামান্য কারণে আযাব দেওয়া হয়, বড় গুনাহের কারণে নয়। আল্লাহ নবী বলেন কারণটা কি? ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল খাবার না দিয়া ধরে রেখেছে। ওই বিড়ালের হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা মহিলাকে জাহান্নামে দিয়েছেন। কার হক নষ্ট করার কারণে? কয় না, কয় না। তাহলে মুসলমানের দাম বিড়ালের চাইতে কম না বেশি? তাহলে একটা বিড়াল মাইরা যদি বেড়ি জাহান্নামে যায়, পাশে মেয়ে শাপলা চত্বরে লক্ষ কোটি হুজুর মারার পরে কোন আশায় জান্নাতের আশা করেন? এত নালি এই তো বুঝছেন কেবল সামান্য গুনাহের কারণে জাহান্নামের আযাব ভোগ করতেছেন। আল্লাহর নবী বলেন শোনো, এরকম হাজারো জাহান্নামী বান্দাগুলো দৌড়াবে, মুহূর্তের ভিতরে কিছু মানুষকে ছাকনি দিয়ে আটকানো হবে। ছাকনি বুঝেন? আর আবার টাফা করলে আরো ভালো বুঝছেন, এই যে আপনাদের অঞ্চলে তো টাফা হয় যে ঘাস যেটা নেয়, চিনেন না এটা? এটার খাঁচা, এই তো বুঝছেন, এই খাঁচা দিয়া আটকে ফেলানো হবে। ওরা ওদের আমল নামা জাহান্নামের সার্টিফিকেটে কিছু আমল নামা আছে।
মুসলমান খুব গভীর মনোযোগ। দৃশ্য যখন মনে হয় যাবে যে আমার দিকে তাকান, বক্তা যারা আসবে টাইম মতো সবাই মঞ্চে আসবে, যে যখন আসবে তখন তার দিকে তাকাইবেন। জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জি হারুন এজাজ সাহেব হুজুর আয়েশা বলছেন মারহাবা কোন মারহাবা ইনশাআল্লাহ। আমার পড়ে পড়ে সিরিয়াল পাওয়া যাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতকে আমাদের মাঝে দীর্ঘায়িত করে দিক বলে আমিন। জি যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ, এখন মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই খাসা দিয়া অনেক জাহান্নামীকে আটকে ফেলা হবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ওরে বের করে দাও, ওরা আমল নামায় জাহান্নামের আমল চলে আসছে, ও জাহান্নামে চলে যাবে। এবার ওই খাসার জবান আল্লাহ খুলে দিবেন, ওই খাসা ডাক দিবে আর বলবে গো মালিক আমি সাধারণ কোনো খাসা নই, আমি সূরা ফাতিহার তেলাওয়াত। আল্লাহ তোমার এই বান্দার সিনার ভিতরে সূরা ফাতিহার মহব্বত ছিল, রাতে দিনে সূরা ফাতিহাকে মহব্বত করে তেলাওয়াত করেছি। আয় আল্লাহ তোমার এই বান্দাকে যদি জাহান্নামে দিয়ে দাও, আমি ফাতিহা সহ জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আর যদি সূরা ফাতিহা তোমার মহব্বতের সূরা হয়, আমার সুপারিশের কারণে আমাকে যে মহব্বত করেছে তারেও তুমি মাফ করে দাও। আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে বলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলবেন সূরা ফাতিহা আমি তোরে বড় মহব্বত করি, যে তোরে মহব্বত করে তারেও মহব্বত করি, জাহান্নামে দিব না। ওই সূরা ফাতিহা সহ ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়। এই কারণে সূরা ফাতিহার এক নাম সূরা শাফিয়া, মানে কি করবে? সুপারিশ করে কই দিবে বলেন? কয় না জান্নাতে দিবে। তাহলে এক নাম বলছি ফাতিহা, বলেন এক নাম কি? ফাতিহা। আর এক নাম বলছি শিফা, আর এক নাম কি বললাম? কয় না শাফিয়া। এবার 4 নাম্বার এই সূরার নাম সূরা দুআ, বলেন কি? সূরা قال النبي صلى الله عليه وسلم من قال الحمد لله كتبت له 30 حسنة وحط عنه 30 سيئة। আল্লাহ নবী বিশ্বনবী বলেন দুনিয়ার কোন বান্দা যদি সূরা ফাতিহাকে দোয়া মনে করে, জবান দিয়ে প্রথম যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 30টা সওয়াব লিখে দেয়। হামদু বলা মাত্র কয়টা সওয়াব? 30টা সওয়াব। শুধু 30টা সওয়াবই নয়, রহমতে দো আলম নবী বলেন কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামা থেকে 30টা গুনাহ। কোন সূরার আয়াত? সূরা ফাতিহার আয়াত। 3টা হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলার কাছে 4টা তাসবিহ উত্তম। কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার কি? আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা। আল্লাহ নবী বলেন দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি যদি একবার যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা সওয়াব দেয়। সুবহানাল্লাহ। ওয়া হুত্তানহু 20 সাইয়্যা, তার আমলনামা থেকে গুনাহ মুছে দেওয়া হয় 20টা। এটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আরো একটা ফজিলত হলো আল্লাহর নবী বলেন আল্লাহর পছন্দনীয় শব্দ এটা, আমার কাছেও পছন্দনীয়। কোন বান্দা যখন বেশি বেশি সুবহান বলে আল্লাহ খুশি হয়, ওই বান্দারও মহব্বত করে। আমরা যেমন রুকুর ভিতরে তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি তো, আবার সিজদা দেই সুবহানা রাব্বিয়াল। এই যে দোনো জায়গার ভিতরে সুবহান বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়। এইভাবে নামাজের ভিতরে কোন বান্দা যত বেশি সুবহান বলে, আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয় ওই যে তাকায় দেখ কপাল্লা উম্মতেরা মুখ দিয়ে জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, মানে আল্লাহ বড় পবিত্র, আমার যে বান্দা আমাকে পবিত্র বললো ওই বান্দার গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে পবিত্র বানাইয়া দিলাম। হ্যাঁ, এর নাম কি? সুবহানাল্লাহ। বলেন তাসবিহ কি? আল্লাহর পছন্দনীয় তাসবিহ হলো সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পছন্দনীয় তাসবিহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন। 4 নাম্বার আল্লাহু আকবার। এখানে আরো একটু বিস্তারিত আছে। আল্লাহ যখন উচ্চারণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যখন একবার আল্লাহ বলে তার আমলনামায় 5000 বার আল্লাহ বলার সওয়াব লেখা হয়। সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর বুঝি নেই। আল্লাহ নবী বলেন তাহলে শোনো,
তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর গুণগত নাম ছিল 1000, জাবুরের ভিতরে ছিল 1000, ইনজিলে ছিল 1000, কোরআনুল কারীমের ভিতরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে 1000, লৌহে মাহফুজে আছে 1000। কয় হাজার হলো? আল্লাহ তাআলা আমার উম্মতকে দয়া করে মায়া করে আমার উম্মতের প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়া আমার আল্লাহ বলে দিলেন, উম্মতে মুহাম্মাদে যদি একবার জবানে আল্লাহ শব্দ উচ্চারণ করে 5000 বার আল্লাহ বলার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কেন? আমাদের হায়াত কম, বরকত বেশি। বলেন কি বলছি? আমরা ডাল সিজনের উম্মত। বলেন কোন সিজনের? ডাল সিজন বুঝেন মানে কি? যে টাইমে কফি পাওয়া যায় না ওটা কি আনসিজন কয়? আর যে টাইমে কফি বেশি হয় ওই টাইমে দাম কমে যায়, নাকি বলেন? হ্যাঁ, এখন অনেকে কয় হুজুর একবার কমে একবার বাড়ে, কি যে আউলা লাগছে দেশে। আরে বাবা, আউলা লাগবারই পারে। বউ যদি লাত্তি দিয়ে একটা খেদে দেন, আবার বউ বিয়ে করে বাড়ি গোছাইতে এলোমেলো হয়, বোঝে না? এটাও বুঝেন। যদি তালাক দিয়ে দেন তো ভালো কথা, যে তালাক দিছি কাগজপাতি দিয়ে দিছি, এটা আসার আর সম্ভাবনা নাই। আর বউ যদি আর একবার লোকে বাইকে যায় তাহলে বাড়ি আরো একটু এলোমেলো হয়, তাহলে ওইতেই পারে। তবে এলোমেলো হইলেই ব্যস্ত হওয়া যাবে না, আস্তে ধীরে গোছাইতে হবে। ইনশাল্লাহ কন, কয় না ইনশাল্লাহ কন, ইনশাল্লাহ। সমস্যা হইতেছে না তো? হ্যাঁ, কি বুঝাইতেছিলাম? সূরার নাম অনেক বেশি, আলোচনা চলতেছে সূরা ফাতিহা নিয়ে। এখনো কিন্তু সূরার ভিতরে যাওয়া হয় নাই, আলোচনা চলতেছে বাহিরে। কোন জায়গার আলোচনা বলেন? হ্যাঁ, তাসবিহ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় 4টা তাসবিহর ভিতরে একটা হলো হামদ, একটা কি বলেন মানে আলহামদুলিল্লাহ, আর 4 নাম্বারটা হলো আল্লাহু আকবার। আর আল্লাহ বলে এত সওয়াব কেন? আমরা ডাল সিজন, আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটা একটু বুঝেন তো। এখন যদি কাউ কাঁঠাল খাইতে চান, কাছে পাওয়া যাবে কি না? ময়মনসিংহে কিন্তু পাওয়া যাবে। এটা কি ফরমালিন দেওয়া না ফরমালিন, ফরমালিন ছাড়া? ফরমালিন বুঝেন তো? ওই যে আগে উঠানে আইনা দিতেন, এখন কাছেই মারেন। হাসতেছে। আরে মিয়া, নানাবাড়ি এই এলাকায় না, আমি কি একবারে কম বুঝি? আমি কিছু হইলে তো বুঝি। আগে মারতেন উঠানে, এখন গাছ সহ পায় ফেলাইছে। এটার নাম কি? ফরমালিন। এটা দিলে তাজা থাকে। মনে করেন কাঁঠাল পাওয়া যাবে আনসিজন, এটা কিন্তু ডাল সিজন, পাইবেন গিয়া ময়মনসিংহ, কিন্তু ভেজাল যুক্ত না মুক্ত? ভেজাল যুক্ত। সিজনের সময় এই কাঁঠালের যা দাম ছিল এখন ওই দামে দিবে তো? কম না বেশি? তাহলে কি বুঝলেন? আনসিজনে মাল পাওয়া যায়, ভেজাল যুক্ত হয়, দামও। বুঝতেছেন কি কথা? এবার নিজেদের বেলায় মিলান। আমাদের পরে আর কোনো উম্মত নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। প্রমাণ হয়ে গেল আমরা ডাল সিজনের উম্মত। আর যখন ডাল সিজন আসে আমলনামা ভেজাল যুক্ত হওয়াটাই স্বাভাবিক। এজন্যই তো আমাদের আমলনামা ভেজাল যুক্ত। বাতর ঠেলার গুনাহ আমাদের আমলনামায় আছে, দুধে পানি মিশানোর গুনাহ আমাদের আমলনামায় আছে, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ আমাদের আমলনামায় আছে, বউ পিড়াইয়া যৌতুক খাওয়ার গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? আর একটা কইলামই না, ওখান যদি কই ওয়ারিশ ঠকানোর গুনাহ, মামাই কব যে বাইক না সুযোগ পাইছে আম করে কয়ে যেতেছে, এটা বাদ দিলাম। এটা আমি আর ময়মনসিংহ আর কইতাম না। এটা কইলে সকালে ট্রোল করে, হ্যাঁ আর কোনো ওয়াজ পায় না, খালি এই ওয়াজের কথাই কয়। মনে রাখেন, এটাও একটা ওয়াজ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, ঠান্ডা মাথায় বোনের হক দেন নাই, মানে আপনি নিঃসন্দেহে জাহান্নামী। কবেন হুজুর হাদিস কি? নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতা মিরাসা ওয়ারিসিন ফিদ দুনিয়া ক্বাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যারা মানুষের ওয়ারিস যেই পরিমাণ কমায়া দিবে, এদের আমল দিয়া জান্নাত পাওয়ার পরে জান্নাতের ভিতরে যখন দরজার সামনে দাঁড়ায় যাবে, ওয়ারিসেরা সামনে দাঁড়ায় বলবে, দাঁড়াও। যাও কোথায়? কয় জান্নাতে যাই। এই যে সার্টিফিকেট, কয় দাঁড়াও আগে আমার ওয়ারিস দাও। এখানে কি ওয়ারিস কি মাথাত করে লই আইছি? সাফা হেন করবো যাইয়া, যেমন দুনিয়ায় সাফা করে বইনেরা, হ্যাঁ জমিন দাও, জমিন দাও, গোড়ার ডিম পাস পারলে নেস। এমন ভাই আছে না নাই? আছে। এরা আসলে সমস্যা কি জানেন? ধর্মীয় শিক্ষার অভাব, মানে ইসলামিক জ্ঞান না থাকার কারণে এই সমস্যাগুলা। মনে রাখবেন, বোনেরা কিন্তু এত নিষ্ঠুর হয় না। পাইতো 5 লাখ, আপনি 3 লাখ দিয়ে সরি কইতেন, চোখের পানি দিতেন, আপনি কান্নার আগে কত যা ভাই একটাও লাগতো না, মাফ করে দিছি। হ্যাঁ, বোঝে না কামের ভাও, খালি কয় হ্যাঁ চেতায় দিয়ে কাম হইব না, ঠান্ডা মাথায় কাম করতে হইব। কথা বুঝতেছেন কি আমার? এজন্য আবারও বলে, ঠান্ডা মাথায় যদি বোনের ওয়ারিশ না দিয়ে মরে যান, দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ পড়ে কোনো লাভ
যদি কোনো হুজুর আপনাকে বলে নামাজ পড়তেই থাকো জান্নাত পাইবে, মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস আপনাকে দিচ্ছে। আপনি যদি বোনের হক ঠকায়া, বোনের চোখের পানি ঝরায়া, দাড়ি টুপি জুব্বা নিয়েও যদি মক্কায় যে হাজরা আসওয়াদ কিনা গলা তাবিজ বাঁধতে করেন, আল্লাহর কসম খায় বললে কাফারা দেওয়া লাগবে না। সারা পৃথিবীর মুফতি মুফাসসির সব একমত আপনার জন্য জান্নাত হারাম। জান্নাত কি হারাম। এজন্য যদি কারো বাড়ি থাকে দিয়ে দিয়ে ইনশাআল্লাহ কন দিবেন দিবেন। অন করবেন না আপনারা তো ওয়াজ ঠিকই করেন, আপনারা কি দেন? হ্যাঁ আমরাও দেই। এই যে পিছনে আমার ফুফির বাড়ি যাই জিগেন আলহামদুলিল্লাহ, এই কয়েকদিন আগে আমি 58,000 টাকা খরচ করে আমার দাদার চার বউর যত পোলাপান আছে সবটা আমি বাড়ি টানছি, আইনা খাওয়াইয়া প্রত্যেকটা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি পাঠাইছি। প্রত্যেকটা ফুবু আমার বাড়িতে কান্দে গেছে আর কয় আমরা বাপ পাইছি, বাপ মরে নাই। এই মিয়া কি মনে করেন ফুফুর যত্ন নেন, ফুফুর একটা কাপড় কিনা দেন, কাপড় কিনা দিয়ে কি পাইবেন জানেন? আপনি 10 বছর পরে ফুফুর বাড়ি যাইবেন, দেখবেন শোকেসের নিচে আপনার কাপড় ঝুলে রাখছে। ফুফু বলবে বাবা ওই যে তোর কাপড় পিন্দি নাই, দেখি আর বলি আমার আব্বাই দিছে। আজকে সমাজের সবচেয়ে লাঞ্ছিত ফুফুরা। কি করবেন গোড়ার ডিম আপনি নামাজ পড়া? আপনি তো ফুফুর হক আদায় করেন না। কি করবেন আপনি হজ কইরা? আপনি তো বোনের হক আদায় করেন না। কি করবেন আপনি মক্কায় যায়? আপনি তো ভাইয়ের হক আদায় করেন না। এটি কইলেই সকালে কবে হ্যাঁ বাইকনারে হুদয় আনে, তো বাইকনারে হুদয় আনে বাইকনার লগে মিলে গেলেই তো সমস্যা হয়েছে ভাই। না এটা যেহেতু বলছি মনে করেন যে আমাদের আমল নামা গুনাহ কথা বললাম, মানে ওজনে কম দেওয়ার গুনাহ, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, বাতর ঠেলার গুনাহ, ওয়ারিশ মারার গুনাহ, বউ পিডিয়া যৌতুক খাওয়ার গুনাহ আছে না নাই? অনেক বাপ আছে দেখবেন পোলা ফান্ডে জমিন দিছে মেয়ে করে দেয়নি, নাই মেয়েরা হাঁকা আব্বা আমার জমিন দাও, যা তোকে দোয়া করে দিব। ও দুয়ার কন্ট্রাক্টরই নিছে। তুমি পোলারে জমিন দিলে তো মাইয়ারে দিলে না কেন? পোলারে কত তোরে দোয়া করে দিবনি, জুতা দিয়ে বাইরে তোর দরবেশ গিরি ভাই গিরে ভাই এর মায়ের ভয়ে পোলারে দেয়, কিন্তু মাইয়ারে আর বহু দরবেশ দেখবেন হজে যাওয়ার সময় মেয়ে করে মিথ্যে প্রলোভন দেয় যে হজে থেকে আয়া ফয়সালা কর মনে পোলা ফান্ডে দিছে, মাইয়ার জমিন বেচে হাজি সাহেব হজে গেছে, যায় শয়তানরা যখন ঢেল দেয় পাথর দিয়া, শয়তানকে মামু মাইরো না, তুমি আমার চোখ খারাপ, আমারে মাইরা তোমার লাভ কি? আমার মারো কে? আমি তো আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করে শয়তান হইছি, তুমি তো 2টা লঙ্ঘন করছো। আল্লাহরও হক মারছো, বান্দারও হক মারছো। যখন জোর করে মাইরে ফেলায় পাথর, তখন শয়তানে কয় মারছাও যখন তোর আমার লয়ে এলো। অনেক হাজি সাহেব মক্কায় যায়ও কি আনছে কয় না? হ্যাঁ আপনারা রাগ করেন না, বহু হাজি এরকম আছে ওজনে কম দেয়, দুধে পানি মিশায়, বাতর কাটে, মিথ্যে কথা বলে, মাইয়ার ওয়ারিশ দেয় না। হজ করে আইছে মাইয়া কয় বাবা হজ করে আয় না, জমিন দেওয়ার কথা, তখন তসবিটা নেয়ার কয় মা দুনিয়ার ভেজালে আমার জড়াইস না। ও বিলাই দরবেশ। ভালো করে মনে রাখেন 1 কোটি বার হজ করলেও মেয়ের সম্পদ যথাযথ বুঝ না দিলে পড়ে হজ বাতিল। কথা কয় না? হজ জিগেন ওলামা একরাম জিগেন, আমার এগুলো মনে রাখে কই জি না আল্লাহর কসম আপনাদের প্রতি আমার কোনো আক্রোশ নেই, কোনো আক্রোশ কারো প্রতি নেই, আছে বুক ভরা ভালোবাসা আর দরদ। কথা কয় না? হ্যাঁ না হলে কি এ পর্যন্ত আইসি মিয়া নেত্রকোনা 1.5 ঘন্টা চিল্লাইয়া পড়ে নাইছি, আবার শেষ রাত্রে আরো একটা আছে, আরো একটা আছে কাল প্রতিদিনে 3টা করে চলতেছে। কি করবেন জানে কুলায় না। আরেকটা কথা বললে কি সমস্যা হবে? তার কি বুঝতেছিলাম আমরা ডাল সিজনের, বলেন কোন সিজনের? ডাল সিজন মানে কি? আমল নামা ভেজাল যুক্ত, যেমন কাঁঠাল পাওয়া যায় ফরমালিন যুক্ত। আমরা ডাল সিজনের উম্মত, আমাদের আমল নামায় গুনাহে ভরা। আল্লাহ নবী বলেন থাকুক তোর আমল নামায় গুনাহ, কিন্তু তোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আগের জামানার উম্মতেরা একবার আল্লাহ কইলে একবার আল্লাহ বলার সওয়াব পাইতো, আমার উম্মতেরা একবার আল্লাহ বললে 5000 বার আল্লাহ বলার সওয়াব তার আমল নামায় দেওয়া। কারণ কি বলছিলাম? হায়াত কম বরকত বেশি। বলেন হায়াত কম বরকত বেশি। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদের জন্য বানায় দিলেন দোয়া। বান্দা শিখাইলাম আমি যেইভাবে বলছি ওইভাবে দোয়া করো, কবুল হওয়ার মানে না হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরো ভালো করে বুঝেন, হুজুরের কাছে আমার একটা দরখাস্ত লাগবে চাকরির জন্য। ডাইরেক্ট সাদা কাগজ নিয়ে করলাম বাজান দরখাস্তটা আপনি লিখে দেন। এখন হুজুরে লিখছে, আমি দেখতেছি দরখাস্ত ভুল হইতেছে লেখা, মনে মনে কি বলবো 1 কোটি ভুল হলো আমার কোনো চিন্তা। যার কাছে জমা হবো হ্যাঁ লিখতেছে, হ্যাঁ তোর আমার কইতে পারতো না যে তোর দরখাস্ত ভুল হয়েছে সম্ভব। তখন আমি বলবো যে আপনি লিখছেন দরখাস্ত ভুল হয়েছে, আপনি মরা বাপের এখন আমার চাকরিটা আগে দিক আগে, আপনি লিখছেন ভুল তো আপনি লিখছেন।
আর যখন সে লিখবে আর কি বলবে, লেখছি তো আমি, বুড়া মানুষ, ভুল হয়েছে যা তোরা চাকরি দিয়ে দিলাম, যেহেতু আমি লিখছি, দরখাস্ত আমার কাছে জমা হয়েছে। আল্লাহ বলে দিচ্ছেন দিলাম দোয়া, যেমনি শিখাইছি অমনে কর, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ কোন। সূরার নাম ফাতিহা, এক নাম দোয়া। বলেন কি? দোয়া। প্রত্যেক নামাজের ভিতরে, নামাজের আগে এবং পরে এই সূরা ফাতিহা পড়ে পরে দোয়া স্টার্ট করবেন। গোটা সূরা ফাতিহাটাই এই উম্মতের জন্য আল্লাহ দোয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান খুব দিলের কানে কথাগুলো ফিট করে নেই। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন মুমিন যদি সূরা ফাতিহা দোয়া বানায় নেয়, আল্লাহ তাআলা তার দোয়া বিফলে দেয় না। এমন হতে পারে সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাআলা তার দোয়া 20 বছর পরে হলেও কবুল করে নেয়। কয় বছর পরে? থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দির পেটে 4টা বাচ্চা হয়ে গেছে, কন্যা সন্তান। 5 নাম্বারটা তার পেটের বাচ্চা। স্বামী বলে বলাইছে, শোন, তোর কিন্তু আগের 4টা কন্যা সন্তান, এখন এইবারও যদি তোর কন্যা সন্তান হয়, তোরা কিন্তু তালাক দিয়ে বাবার বাড়ি পাঠায় দেব। এমন ফেরাউন জামাই আমাদের দেশেও বারবার কন্যা সন্তান হয়, পোলা হয় না, বউ তালাক দিবার চায়। আছে না নাই? আছে। খুব ভালো করে বুঝছেন। এখন স্বামী স্ত্রীর এমন ভয় দেখায় ব্যবসা করতে গেছে, গেলাম ব্যবসা করতে, মনে রাখিস ব্যবসা কাফেলা শেষ করে বাড়িতে যদি দেখি তোর কন্যা হয়েছে, তাহলে তুই বিদায়। গভীর মনোযোগ। স্বামী চলে গেছে, 6 মাস গর্ভের বয়স, আরো 3 মাস পরে আল্লাহ তাআলা সহি সালামতে গভীর রাতে ডেলিভারি দিয়েছেন, কেউ জানে না, শুধু মা তাকায় দেখে বাচ্চা কন্যা। শুনতেছেন আমার কথা? মনোযোগ আছে তো? কন্যা সন্তান। এবার তো মায়ের কলেজে কাঁপুনি শুরু হয়েছে, মালিক আগেও 4টা, এটা দিয়া 5টা। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই মহিলা তখন অপবিত্র। কিসের কারণে? ওই যে বাচ্চা হওয়ার কারণে। আল্লাহ নবী বলেন, মুমিনের জন্য দোয়া এত দামি একটা হাতিয়ার, নিষিদ্ধ সময় বান্দা দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে নেয়। প্রত্যেকটা ইবাদতের জন্য বাজার নিষিদ্ধ সময় আছে। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, দ্বিপ্রহরের সময় নামাজ পড়া নিষেধ, সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া নিষেধ। মদিনাওয়ালা নবী বলেন, এই 3 সময় উম্মত দোয়া করলে দোয়া করা নিষেধ না। কত বড় হাতিয়ার দেখছেন দোয়া। মা বোনদের জন্য মাসে 3 দিন, কারো 6 দিন, কারো 10 দিন, বাচ্চা হলে 40 দিন শরীর নাপাক, এই নাপাক টাইমে নামাজ পড়া নিষেধ। আল্লাহ নবী বলেন এই সময় দোয়া করা নিষেধ না। বুঝতেছেন কত দামি জিনিস দোয়া। ওই মহিলা এই আত্মবিশ্বাসে যে এখন তো আমার দোয়া করা তো আর নিষেধ না, ওই বাচ্চাটা তেনা দিয়ে জড়াইয়া আকাশের দিকে উঠাইছেন ঘরের ভিতরে, আর আসমানের মালিক যে ডাক দেখায়, মালিক বাচ্চাটা আমি বানাই নাই, তুমি দিছো। সুবহানাল্লাহ। এবার মা জন্মে সূরা ফাতিহার তেলাওয়াত জম্মের মতো কেমনে পড়তাছে আমি তো আপনি বুঝাইতে পারবো না। বাচ্চা আগে 4টা কন্যা, এটা 5 নাম্বার, তার আবেগটা কেমন বুঝতেছেন তো? গভীর নজর দিয়ে বাচ্চার দিকে একবার তাকায়, আকাশের দিকে একবার তাকায় আর বলে, ওগো মালিক, তোমার একটা ওয়াদা আছে, যারা খুশি তুমি কন্যা দাও, যারা খুশি তুমি পুত্র দান করো। আগে 4টা কন্যা দিলা, একবার যেন ভুরু কুঞ্চিত করি নাই, স্বামীর গাল মন্দ শুনলাম, জীবনে কোনোদিন স্বামীর গালের উল্টা বকা দেই নাই। ওগো মালিক, আর একবার বাচ্চা দিলা, এটাও কন্যা। ও রব্বুল আলামিন, ইচ্ছে করলে তুমি তো কন্যাটারও তো ছেলেও বানাইতে পারো। আয় আল্লাহ, আমার স্বামী যদি আগামী কাল যদি বাড়ি আসে, আয়েশা যদি দেখে আমার কোলে কন্যা সন্তান, নির্ঘাত আমার ভাত বন্ধ হয়ে যাবে, আমার 4টা কন্যা সন্তান এতিম হয়ে যাবে। ও আসমানের মালিক, সূরা ফাতিহার দুয়ার বদৌলতে এই কন্যাকে তুমি পুত্র সন্তান বানায় দাও। গভীর রাতে মা কাঁদতেছেন, সন্তানের বুকের ভিতরে হাত দিচ্ছেন, মাথার ভিতরে একবার হাত দেয়। ঘুমের ঘরে মা ঘুমায় গেলেন, বাচ্চাও ঘুমায় গেল। সুবে সাদিকের পরে আশেপাশে মসজিদগুলোর ভিতরে ফজর আজান হয়, মা ঘুম ভেঙে দেখে কোলের ভিতরে পুত্র সন্তান খেলা করে। সূরার নাম আবার কয় ফাতিহা। এখন দোয়া কইবেন, এখন এটা কি দোয়া। মা বড় খুশি হয়ে গেছেন, এবার আবার মান্নত করলেন, আয় আল্লাহ, দোয়ার বদৌলতে সন্তান দিলা, আমি সর্বপ্রথম সূরা ফাতিহা দিয়ে ছেলের মানুষ করবো। এই যে মান্নত। ছেলে যখন কথা শিখছে, মা ছেলেকে সূরা ফাতিহা শিখাইছে, আর মুখে ফু দেয়, বুকে ফু দেয়, বুক ভরা আসা ছেলেটা আলেম হবে, নিয়ে গেছে মাদ্রাসায়। আমি আপনাকে বুঝাইতেছি, সূরা ফাতিহা দিয়ে কোনো বান্দা দোয়া চালাইতেই যদি থাকে, এই দোয়াটা আল্লাহ 20 বছর পরে হলো
কবুল করে নেয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই মহিলা বাচ্চা নিয়ে মাদ্রাসায় দিয়ে আসছে, হুজুর ওটা একটু পড়ায় দেন, আমার একমাত্র সন্তান, ওর আব্বাই গেছে বাণিজ্যে, ব্যবসার কাফেলা নিয়ে গেছে, কখন ফেরে ঠিক নাই, আসলে বেতন যা বাকি থেকে সব দিয়ে দিব, আপনি পড়ায় দেন। দিন যায়, মাস যায়, বছর যায়, স্বামী আর ফেরত আসে না। এখন ছেলে বড় হয়ে গেছে, মাদ্রাসা ফাঁকি দেয়, ঠিক মতো পড়ে না, দুষ্ট হয়ে গেছে, প্রতিদিন মায়ের কাছে বিচার আসে। এখন মায়ের চিন্তা করলো, এখন যদি ছেলেটারে আমি বিয়ে করাই দিই তাহলে তো বিচার থেকে বাঁচলাম। সুন্দরী রূপসী দিয়া ওরে দিছে বিয়ে করাইয়া, বিয়ে করাই দিছে মানে কি জানেন, বুদ্ধিজীবী একটা ভাড়া করে বাড়িতে আনলো। ওর মাথায় শুধু বুদ্ধি, 3 মাস যায় না স্বামী রে বুঝায়, এত কষ্ট করে কামাই করে ভাই পালা লাগবো কে, এত কষ্ট করে কামাই করে মায়ের কাপড় দেন লাগবো কে, বেন হয়ে যায়। এমন বুদ্ধিজীবী আছে না নাই? কি বুদ্ধি ওর মাথায়, মনে হয় আর 2 ক্লাস পড়লে ও কালতি করে খাইবার পারত। এমন বুদ্ধিজীবী আপনার এলাকায় আছে? কি ব্রেন ওর মাথায়। মায়ের কইতেছে, ওর স্বামীরে কয়, তোমার মা বার্ধক্যজনিত কারণে ঘর নোংরা করে রাখে, বাড়ি করে দাও, ওই ঝুপড়ি ঘরে তোমার মায়ে থাকুক, আমরা এই ঘরে থাকি। এখন ছেলে চিন্তা করলো, আমিও বড় হয়ে গেছি, এখন তো আমার মাও না হইলেও চলে, আমার শুধু ডিব্বা হইলেই চলে। ডিব্বা বুঝছেন তো? হ্যাঁ, এইটা হইলেই চলে। অহন বেচারা কয় ঠিক আছে, মায়ের কাছে যায়, কয় মা এক দফা তোমার বউয়ের, যদি তুমি এই ঘরে থাকো তোমার বউ সংসারই করবে না। মায়ে কয় তাহলে কি করবি বল? কয় তুমি ওই কুড়ে ঘরে গিয়ে থাকো, আমরাই ঘরে থাকি। মা ফুফায় ফুফায় কাঁদলেন আর বললেন, এ বাবা শোন, গর্ভের বয়স 6 মাস, তোর বাবা বাড়ি নাই, সারা রাত আমি মায়ের চোখের কোনায় কোনো ঘুম নাই। যখন তুই দুনিয়ায় আসলি বাবা, দুনিয়া আসার আগেই মানুষের বাড়ি বাড়ি টাকা উঠাইয়া সুন্দর করে ঘরটা দিলাম, মার সন্তান সুখে শান্তিতে বছর করবো, ঘর থেকে বাড়ি করে দিলা, চলে যাই। এ বাবা যাওয়ার আগে তোর একটা ফল দিয়ে দিলাম, এই যে ফলটা নাও, আজকে রাতটা বুকের মধ্যে ফল রাখো, সকাল হওয়ার পরে ফলটা আমার দিয়ে দিও, তোমার বাড়ি শুদ্ধ গ্রাম ছেড়ে দিব, অন্যত্র চলে যাবো। অন ছিল খুশি, পুত্রবধূ খুশি। কয় দুইজন মিলা যদি ঘুমাই, ঘুমের আগে যদি গল্প করি, রাত কাটায় দেওয়া সম্ভব, সকাল হলেই তো ফল দেওয়া সম্ভব। শুনতেছেন? আছে মনোযোগ? এখন ঘুমায় গেছে, মনের অজান্তেই ফল বুকের থেকে পইরা গইলা পিঠে চাপা লাগা পানি হয়ে গেছে। সকালবেলা সুবে সাদিকের পরে মা আসছে, বাবা উঠো, আমার ফলটা আমারে দাও। ছেলের চেহারাটা মলিন করে কয়, মা রাখছিলাম বুকে, পিঠের চাপা লাগা অনিচ্ছা সত্ত্বেও গইলা পানি হয়ে গেছে। অহন মা কান্দার কয়, বাবা তুই বুঝোস নাই, তোরে বুঝতে দিছিলাম, আমি তোর ওই মা, তোর জন্মের পরে 2টা বছর তোর মতো সন্তান বুকের মধ্যে রাইখা ঘুমাইছি, আল্লাহর কসম একদিনের জন্য পিঠের চাপা লাগতে দিই নেই। আমি তোর ওই মা, আমার তারাই দেশ। ছেলে বুঝতে পারছে, মা এইভাবে বুঝাই নাই কেউ, যাও তুমি আমার ঘরেই থাকো। আবার থাকলো বেশ কিছুদিন, ওই বুদ্ধিজীবী মার্কা বউ আবার বুঝায়, না এবারে থাকলে চলবে না, চলো আমরা ঘর জামাই থাকবো। নিয়ে গেছে স্বামীরে বুলায় বালায় নিয়া। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, হয়ে গেল 20 বছর। কত বছর? মনে রাখবেন, দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে যে গুনাহের জন্য আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। 20 বছর হয়ে গেছে, 20টা বছর মায়ের খবর নেয় না। আল্লাহ রাগ হইয়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দিলেন, শরীর দিয়ে দুর্গন্ধ, গোশত খইসা খইসা জমিনে পড়ে যায়। বলেন তো এই রোগ হলে বউ বিছনায় রাখবো? লাত্তি দিয়ে সরাই দিছে। শ্বশুরালয় কেউ তার আর ভালো পায় না, তারাই দিছে বাড়ি থেকে। আল্লাহর এই বান্দা রাস্তা দিয়ে ঘোরে আর কান্দে। ফজর আজান হওয়ার আগে ইমাম সাহেব যাইতেছেন মসজিদে, ওর সাথে দেখা, ও মিয়া কান্দো কেন, কি হয়েছে? হুজুর কান্দি, আমার যাওয়ার জায়গা নেই। 20টা বছর শ্বশুরালয়ে থাকতাম, এই দুরারোগ্য ব্যাধির কেন ওরা আমার নেয় না, এখন জামু কোথায়, যাওয়ার জায়গা নাই। ওস্তাদে কয়, তোর মা নাই? 20 বছর ধরে মায়ের লগে সম্পর্ক নাই, ভয় পাই, মায়ের কাছে কি যাওয়া সম্ভব? এবার হুজুরে কয়, 20 বছর বাদ দে বেটা, 50 বছর যদি মায়ের খবর না নাও, 50 বছর যাবত যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাফ চাওয়ার দরকার নাই, গভীর রাত্রে গিয়ে খালি একবার মা কয়া ডাক দে, সব মা। সব কি যা। মুসলমান খুব গভীর মনোযোগ, বুক ভরা আশা নিয়া আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে নিজের গ্রামের দিকে দৌড়ান। যাওয়ার পরে 20 বছরের ব্যবধানে নিজের গ্রামে বান্দা চিনে না, হাউমা করে কান্দে আর কয়, বাড়ি যদি না চিনি মায়ের সন্ধান কেমনে পাই? মানুষের ঘুম ভেঙে গেল, গভীর রাত, সব মানুষেরা দৌড়ে আসে আর বলে, মিয়া
গভীর রাতে চিল্লাও কেন? কয় চিল্লাইতেছি নিজের বাড়ি নিজে চিনি না। এ তোমার বাবার নাম কি? যখন বাবার নাম বলে মানুষেরা লাঠি কাটে। তুই তো সেই কুলাঙ্গার ছেলে, 20 বছর আগে মা রাইখা চলে গেলা, মায়ের কোনো খবর নিলা না। এই বেটা শোন, আজ থেকে 10 বছর আগে এই বাগান বাড়িটাই তোমাদের ছিল। তোমার মা বাগান বাড়ি বিক্রি করে খাইছে, আর তার পরবর্তী 10 বছর তোমার মা এই সমাজে ভিক্ষা করে জীবন চালাইছে। আমরা যতটুকু লোক মারফতে শুনেছি, কয়েকদিন যাবত তোমার মায়ের 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, ভিক্ষাও করতে পারে না। এই সমাজের মানুষেরা সামান্য কিছু খাবার এশার নামাজের পরে ঘরে দিয়ে যায়, তোমার মা খায়া ঘুমায়। এ বাবা যাও, ওই কুড়ে ঘরটার ভিতরে তোমার মা আছে। বুক ভরা আশা নিয়ে চোখের পানি মুছতে মুছতে দরজার সামনে যখন দাঁড়ায় গেছি, ওই দেখতেছেন একজন মানুষ, বুড়ি মানুষ, চোখে দেখে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। ওই বিছানা থেকে কোন রকম বৈশা 2টা হাত আকাশের দিকে উঠায়া প্রথম কোন সূরা? প্রথম সূরা ফাতিহা বললেন। আবার 2টা হাত উঠায় বলে, ওরে মালিক, জীবনে কোনো দোয়া জানি না। উলামা ইকরাম কয় সূরা ফাতিহা দোয়া, আল্লাহ দোয়াটা সামনে রাখলাম। এখন যদি আমি মরে যাই, এই গ্রামের বেগানা পুরুষেরা কবর খনন করার পর আমারে কোলে নিয়ে কবরে শোয়ায় দিবি। আয় আল্লাহ, বেগানা পুরুষের কোলে আমারে তুমি শোয়ায়ও না। আমার তো একটা বাসা ধন আছে, 20টা বছর হয়ে গেল দোয়া করতেছি, আল্লাহ সন্তান ফেরত দাও। সন্তান যদি বাড়ি আসে, কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তান যেন আমার কবরে নামাইতে পারে। এইভাবে দোয়া করে, সন্তান সব শুনতেছে। আবারও বলতেছে, ওরে মালিক, আমার সন্তান যদি এখনো যদি আমার বাড়িতে আসে, ওর প্রতি আমার কোনো রাগ নাই, গোসা নাই। আয় আল্লাহ, আমার সন্তান যদি বাড়ি আসে, একটা সুসংবাদ তুমি দিয়ে দাও। আমার বাচ্চা দন যদি বাড়ি আসে, আমি মনে হয় মরে যাব। চোখ তো আমার অন্ধ হয়ে গেছে, দিন আর রাত আমার জন্য সমান। আরে আসমানের মালিক, আমার সন্তান যদি বাড়ি আসে, কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তানের জবানে একবার মা ডাকটা শুই না, আমি মরতে চাই। এইভাবে যখন দোয়া করে, সন্তানের মুখ থেকে মনের অজান্তেই শব্দ বের হয়ে গেছে, ওগো মা, আর তোমাকে কাঁদতে হবে না। 20 বছর পরে হলো আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তোমার স্বর্ণের মানিক তোমার দরজায় দাঁড়ানো। যেই মাত্র মা কয়ে ডাক দিছে, যে লোকটা উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, চোখ 2টা অন্ধ হয়ে গেছে, হাতটা এমনি পাইটা দিয়া কয়, কে রে বাবা তুই আমারে মা কয়ে ডাক দিলি? চোখটা তো আমার অন্ধ হয়ে গেছে। কোন দিক থেকে ডাক দিলা বাবা? আমি দেখি নাই। এ বাবা, কোন জায়গায় তুমি দাঁড়ানো? ঘরে আসার জন্য দরজা খোঁজা লাগবে না। ওই যে দেখ বাবা, দরজাটা খোলা। দরজাটা আজকে খুলে রাখি নাই আমি, মা 20টা বছর ধরে ওই দরজা খুইলা তোর একটা মা ডাক শোনার জন্য চাই আছি। এ বাবা, দরজাটা খোলা দেখ। সন্তান ডাক দিয়ে কয়, মা আমি দরজার সামনে দাঁড়ানো। মা হাতটা পাইতে দিয়ে কয়, দরজা খুলছি, তোর ডাক শোনার জন্য আয়, আমার বুকের ভিতরে আয়। সন্তান দৌড়ে মায়ের বুকের ভিতরে পড়ে গেছেন। মা সন্তানের কপালে চুমা খায়, গালে চুমা খায়, ঠোঁটের ভিতরে চুমা খায়। ছেলে হাউমা করে কান্দের ডাক দিয়ে কয়, ওগো মা, তুমি যে আমার চুমা খাও, মানুষেরা না কয় আমার শরীর যে দুর্গন্ধ, তোমার কি নাকে দুর্গন্ধ লাগে না? মা অমনি মুখটা বন্ধ করে দিয়ে কয়, এ বাবা, এমন কথা আর কোনোদিন বলবি না। আমি যে তোর মা লাগে, আমি মা তোরে বড় কষ্ট করে পেটে রাখছিলাম বাবা। ডাক্তারি জ্ঞান যাদের আছে বাবা জানবেন, মায়ের যে রেহেম, যেটার ভিতরে বাচ্চা থাকে, এটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বাচ্চা যখন বড় হয়, 15 ইঞ্চি যখন হয়ে যায়, ওই ডিম্বাণু ভেদ করে সন্তানের পা থাকে মায়ের কলিজায়। মেডিকেল সায়েন্সের জ্ঞান বলে, সুস্থ সবল একটা বাচ্চা রাতে দিনে মিলে 4000 বার লাথি মারে মায়ের কলিজায়। কয় হাজার বার? 4000 বার লাথি মারে। এইভাবে লাথি মারতে মারতে যখন 9 মাস পার হয়ে যায়, সর্বশেষ যখন লাথি মারে, ওই মায়ের ডিম্বাণু পানি যেটার ভিতরে থাকে, সন্তানের পায়ের বুড়ি আঙ্গুলের নখের খোঁচা লাইগা ওইটা ভাঙ্গা সন্তান দুনিয়ার ভিতরে আসে। সন্তান দুনিয়া আসার পরে ডাক্তারি জ্ঞানে বলে, কম পক্ষে 1.5 লিটার রক্ত মায়ের দেহ থেকে আগে জমিনে পড়ে।
1.5 ফোঁটা রক্ত, 150 এরকম 1.5 লিটার রক্ত পড়ার পরে সন্তান জমিনে আসে। জিজ্ঞাসা করা হলো এই রক্ত সংরক্ষিত ছিল কোথায়? রগ না কাটলে রক্ত বের হয় না। মায়ের এখান থেকে রক্ত কোত্থেকে আসলো? মেডিকেল সায়েন্সের জ্ঞানে বলেন এই যে সন্তান 9 মাস পর্যন্ত মায়ের কলিজায় পা দিয়ে আঘাত করেছে, যতবার আঘাত করেছে ততবার রক্ত সেখানে জমা হয়েছিল। রক্ত জমিনে পড়ে গেল, মায়ের কলিজা আঘাত থেকে গেল। এখন জিজ্ঞাসা করা হলো ও ডাক্তার, কোনো কবিরাজ লাগলো না, ওই কলিজার ক্ষত ভালো হইলো কেমনে? ডাক্তার বলে ওষুধ লাগে না। সন্তান জমিনে আসার পরে সন্তান যতবার কান্নাকাটি করে, এক একটা কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, ওই কান্নার আওয়াজ কানে যাওয়ার কারণে কলিজার ঘা আল্লাহ ভালো করে দেয়। এই একটা সুযোগ। আবার সন্তান যখন বাড়ি থাকে না, বিদেশ যখন চলে যায়, ডাক্তাররা বলে আবারও যখন মা দেখে যখন পরীক্ষা করা হয়, পেট ব্যথা পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে না। ভালো ভালো দিনদার ডাক্তার যারা, ওরা বলে এই ব্যথা ভালো হবে না, ছেলে বিদেশ আছে, বাড়ি আনো, এমনি ভালো হয়ে যাবে। এটা কলিজার গোড়ে ব্যথা। যখন সন্তান বাড়ি দিয়ে চলে যায়, ওই কলিজার ক্ষত আরো বেশি হয়। সন্তান বাড়ি আসলে ক্ষত আল্লাহ ভালো বানায় দেয়। মা সন্তানের গালে চুমা খায়, ছেলে কয় মা তুমি যে আমার চুমা দিলা, তোমার নাকে কি দুর্গন্ধ গেল না? মা ডাক দিয়ে কয় বাবা 20টা বছর পরে তুই আমারে মা কয়ে ডাক দিছস, নাকে দুর্গন্ধ যায় না? তুই যখন ছোট্ট মানুষ কোলের ভিতরে নিয়ে ঘরের ভিতরে যখন খাবার খাইতাম, পায়খানা করে দিলা, দুর্গন্ধের কারণে সবাই খাবার রেখে চলে গেছে। আমি তোর এমন মা, আমি কিন্তু তোরে ফালায় দিই নেই বাবা। ওই দিন খাবার খেয়েছি, পায়খানার দুর্গন্ধ আমার নাকে লাগে না। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন ওই মা বাম হাত দিয়ে সন্তানকে ধরে ধরে আরো একটা লম্বা সিজদা দিয়া আকাশের মালিককে ডাক দিয়ে কয়, ওরে মালিক, হয় আমার জীবন নিয়ে নে, নয় আমার ছেলে ভালো করে দে। মা কাঁদতেছে আর কয়, ওগো মালিক, সূরা ফাতিহার দুয়ার বদৌলতে কন্যা থেকে পাইলাম সন্তান ছেলে। আয় আল্লাহ, সূরা ফাতিহার দুয়ার বদৌলতে 20 বছর পরে সন্তান ফেরত পাইলাম, কলিজার ধন বুকের ভিতরে দিয়ে দিলাম। আয় আল্লাহ, আর একটা দোয়া কবুল কইরা নাও, আমার হায়াত আমার বাবারে দিয়ে দিলাম। আল্লাহ, আমার সন্তানটা তুমি ভালো বানায়া দাও। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যেই মাত্র মা চিৎকার করে কাঁদতেছেন আর দোয়া করে, অমনে সন্তান ডাক দিয়ে কয়, মা কান্দিস না, আমার আল্লাহ আমারে ভালো বানায়া দিছে। কোন সূরার বদৌলতে? কয় না। এই জন্য এই সূরার একটা নাম আগামীকাল থেকে হবে। তো ওযু থাকুক বা না থাকুক, খেতে খামারে যেখানে যাইবেন, গুনগুন আওয়াজে যেন সূরা ফাতিহা হয়। ইনশাআল্লাহ বলেন, আমল হইব তো? যদি আমলের নিয়তে শুনে থাকেন, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক হবে। আগামীকাল থেকে যখন নামাজে দাঁড়ায় যাইবেন, যখন সূরা ফাতিহা পড়বেন, তখন যেন গোটা এই 1-1.5 ঘন্টার আলোচনা মেমোরিতে বাড়ি খায়। সূরাটার অনেক দাম, সূরাটার অনেক নাম, অনেক ফজিলত। এই সূরা আমি নামাজে পড়ি, মুহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়বো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। দুনিয়ার ভিতরে যে কথা বললাম, মায়ের দোয়া সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ তাআলা সন্তানকে ভালো বানায় দিবেন। এজন্য আমাদের যাদের সন্তানগুলো নষ্ট হয়ে গেছে, আজকের পরে থেকে আমরাও সূরা ফাতিহা পড়বো আর মালিকের কাছে দোয়া করব, আল্লাহ সন্তান ভালো বানায় দাও। ভালো বানায় দেওয়ার মালিক কে? কয় না, ভালো বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য করবেন তো ইনশাআল্লাহ? মা বোন যারা আছেন, আপনাদেরও বলি, স্বামী স্ত্রী বনিবনা নাই, মহব্বত আর ভালোবাসা নাই, সুন্দর করে সূরা ফাতিহা পড়ে ঘুমন্ত স্বামীর বুকে ফু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কান। তাহলে মহব্বত কে পয়দা করে দিবেন? হ্যাঁ, এটা একটা আমল। আর একটা আমল আছে, স্বামী যখন ঘুমায় থাকে, ঘুমন্ত স্বামীর কপালে চুমা দেওয়াও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কান। যুবক যারা আছে, বউ নাই, সুন্নত পালন করবা যায়, আর একবার আর বউরে চুমা দিবার যায়ও না। যে রংপুরি গইছে ঘুমের মধ্যে চুমা দেওয়া সুন্নত একটু দিয়ে গেলাম, তোমরা তো আবার 1 পৃষ্ঠা বেশি বোঝো, বিয়ে করে পড়ে দিও। বউয়ের কথা বলা হয়েছে যে ঘুমন্ত বউয়ের কপালে চুমা দেওয়া কথা কয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আম্মা জান বলেন, আমি ঘুমায় থাকতাম, রাসূল আমার হুজরাখানায় আয়া আমার কপালে চুমা দিতেন। আমিও মাঝে মাঝে রাসূল যখন ঘুমায় থাকতেন, রাসূলের ঘুমন্ত অবস্থায় আমি কপালে চুমা দিতাম। রাসূলের ঘুম ভাঙিয়ে গেল, আল্লাহর নবী আমাকে শোনায় দিলেন, আমার কোনো উম্মতও যদি এই আমল করে, তাদের স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিবেন।
আজকাল দেখবেন মোহাব্বত তো নাই, খামাখা খালি হুজুরা মোহাব্বতের ওয়াজই করে না। ওয়াজ দিয়ে কাম হইব না, আমল লাগবে। বলেন কি লাগবে? আমল লাগবে। চারটা আমলের কথা বলে দেই। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত কে পয়দা করে দিবেন? আল্লাহ পয়দা করে দিবেন। এক নাম্বার, স্বামী যারা আছেন বউরে সালাম দিবেন, আর স্ত্রী যারা আছেন আপনারা স্বামীরে সালাম দিবেন। মোহাব্বত কে পয়দা করে দিবেন? হ্যাঁ, সালাম দিয়েও কি হয়? আছে কোথায়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত আর ভালো না বাসবা, আর একজন আরেকজনকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা ঈমানদার হইতে পারবা না। আল্লাহ নবী বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাই দিব যে আমল করলে পরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। ভালোবাসা হলে পরস্পরে ঈমানদার হয়ে যাবা, ঈমানদার হলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। সাহাবা আজমাইন বলেন হুজুর বলেন ভালোবাসার আমল শিখান। আল্লাহ নবী বলেন আফসুস সালাম বাইনাকুম, পরস্পরে সালাম বিনিময় করো। পরস্পরে সালাম বিনিময় করবা যারা, মুহাব্বত আর ভালোবাসা পাইবা তারা। সালাম আজকে আছে, ধনী গরিবরে সালাম দেয় না, হুজুরা মুসল্লিরে সালাম দেয় না। আমারে দেখ আছে কি সালামের আমল আছে? বউ স্বামীরে সালাম দেয় না, স্বামী বউরে সালাম দেয় না। অথচ আল্লাহ নবী বলেন কোন স্ত্রী যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন ঝগড়া হবে না, আল্লাহ মোহাব্বত পয়দা করে দিবেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি এই বয়ান করছেন। এক বুড়া বেড়া দৌড়ে সামনে আইছে, হুজুর আসলে কি বউরে সালাম দিলে মহব্বত হইব? হ্যাঁ অবশ্যই হবে। 80 বছর ধরে বিয়ে করছি, আমার বউ তো আমার মহব্বতই করে না। কয় তাইলে এক কাম করি, সালাম দিলে যেহেতু মহব্বত হবে সালামটা আগে দিয়েই গিয়া। বেড়া বুড়া বেড়া গেছে বাড়ি, ঠক ঠক করে আওয়াজ দিছে, বউ দরজা খুলছে, আসসালামু আলাইকুম। বেড়ি তো সালাম বুঝে না, তাড়াতাড়ি দরজা লাগায় নাতি করে ডাকি আর কয় এ তাড়াতাড়ি ওঠ, তো দাদারে ঠাকুরে ধরছে। আচ্ছা কত ঠাকুরে ধরছে না সুন্নতে ধরছে? কিন্তু বেটি তো বুঝে না, এজন্য সালাম দিবেন। মাঝে মাঝে বিপদ হইতে পারে, লজ্জা পাইতে পারেন, মোবাইলে স্টার্ট করবেন, বাহিরে গিয়া বোন নাম্বারে ফোন দিয়ে কইবেন আসসালামু আলাইকুম। নিজেরাই তো বই কবে কি কইলা, আর কইলাম মানে তোরা সালাম দিলাম, মোহাব্বত বাড়বো। এটা এক নাম্বার আমল, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। 2 নাম্বার, মোহাব্বত বাড়বে এমন আমল, স্বামী বাড়িতে আসা মাত্রই সব কাজ ফালায় দিয়া স্বামীর সামনে দাঁড়ায় যাওয়া। আমার মা বন্ধুর ভিতরে এই আমল নাই। আমরা খেত খামারা দিয়ে বাড়িতে আসি, আয়া দেখি বউ বাইত নেই। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ ছেলেরা জিগায় তোর মাই ছাগলের পাতা বারবার গেছে, কালকে ছাগল বেচা সব বিড়ি কিনাই না বাড়ি জমাইবেন, যদি আবার বিড়ির দাম বাইরে যায়। বউ যদি ছাগল বেচে বিড়ি কিনবা মানে তখন কইবেন যে বাইক না এক হয়ে গেছে, তুই আমার সামনে দাঁড়াইলে মহব্বত বাড়বো, ছাগল পেলে মহব্বত আমার দরকার নেই। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার, যে আমলে মহব্বত বাড়বে, যেই পোশাক পরলে স্বামী আপনার প্রশংসা করে ওই পোশাক পরে বেশি বেশি স্বামীর বিছানায় যাওয়া। এই আমল কিন্তু মা বোনদের ভিতরে নাই। দামি শাড়ি কিনলাম আমি, মেকআপ কিনা দিলাম আমি, হিল কিনা দিলাম আমি, পিন্ডা আমারে দেখায় না, আরেকবার বিয়ার দাওয়াত দিলে পিন্ডা হেদিন যায়। মহব্বত কি দিব খবর নেই। বাস এরপর আসেন 4 নাম্বার, স্বামীর উপস্থিত এবং অনুপস্থিতিতে স্বামীর মালের হেফাজত করা। স্বামী বাড়ি থাকলেও মাল হেফাজত করবেন, না থাকলেও মাল হেফাজত করবেন। এই আমল আমার মা বন্ধের ভিতরে নাই। আমরা জায়গায় চিল্লা দিবার, আয়া দেহি বেড়ি 3 মণ ধান বেচা খাইছে, মহব্বত ওই তো না। এই জন্য মহব্বতের আমল হলো এই 4টার উপর আমল করা। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকে তো শুধু সূরা ফাতিহার বাইরেই থাকলাম, ভিতরে ঢোকার সুযোগ নাই। আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুযোগ করে দিন, সকলে বলে আমিন। আরো বলে সময় আছে ইনশাআল্লাহ। কোন ওই যে আবু সাইদ খুদরির মতো ওনার মাগ নামাজ হইতো না।